একজনের আমানত না দেওয়ার জন্য, একজনের হক খেয়ে ফেলার জন্য কোনো না কোনো সূরতে হিলা করে নেওয়া, যে হিলার মাধ্যমে আরেকজনের হক আপনি খাওয়াটা নিজের জন্য বৈধ মনে করবেন, এরকম অন্যায় হিলা করাও হারাম। যেটা যেমন স্বামী স্ত্রীর মোহর না দেওয়ার জন্য বিভিন্নভাবে হিলা করে, বিভিন্ন সূরত ইখতিয়ার করে, এটা নাজায়েজ। আপনি কোনো একটি সংগঠনের সাথে জড়িত আছেন, সেই সংগঠনের বিভিন্ন এআনাত বলেন, মাসিক চাঁদা বলেন, সেটা কোনো না কোনো সূরতে হিলা করে খাওয়ার জন্য কোনো হিলা করে নিলেন, এটা হারাম। আপনি ধরেন কোনো প্রতিষ্ঠান চালান, কোনো এতিমখানা পরিচালনা করেন, এখন এতিমদের হক আপনার কাছে আসে, এবার এতিমের হকটা কোনো হিলার মাধ্যমে আপনি নিজের জন্য বৈধ করে নেওয়া, এটা হারাম। সমাজে দুস্থ মানুষদের, গরিব দুঃখী মানুষের অনেক হক আসে, কাদের কাছে আছে? মেম্বারের কাছে আছে, চেয়ারম্যানের কাছে আছে, বলেন ধরেন শহরে ধরলে, সিটির মধ্যে ধরলে কমিশনের কাছে আছে, মেয়রের কাছে আছে। এই যে গরিবের হক আসে, কিছু বন্টন করা হলো, আর বাকিগুলোকে বিভিন্ন হিলার মাধ্যমে সেটা নিজেদের জন্য বৈধ করে নেওয়া, এটার সুযোগ নাই, হারাম। আপনি যত সূরত করেন শুধু অন্যের হকটা নিজের জন্য বৈধ করে নেওয়ার জন্য, এটা হারাম হবে। লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। আমরা তো আমানত রক্ষা করা আর খেয়ানত করা, এটাকে কতটুকু বুঝি? আমরা এটাকে বুঝি এতটুকু যে একজন আমার কাছে কোনো একটা সম্পদ, গচ্ছিত সম্পদ রেখেছে, টাকা পয়সা রেখেছে, আমি তার এই সম্পদ নষ্ট না করে রক্ষা করলাম, হেফাজত করলাম। সে যখন চাইলো দিয়ে দিলাম, বা ওয়াদা মোতাবেক দিয়ে দিলাম, আমরা এটাকেই বলে আমানত রক্ষা করলাম। সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করে পাঠালেন। মানুষ পৃথিবীতে বসবাস করবে, কোন নিয়ম কানুন মোতাবেক বসবাস করবে, সেটির জন্য আল্লাহ তাআলা মানুষের জন্য ইসলাম ধর্মকে মনোনীত করলেন। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলামী শরীয়তের যতগুলো বিধিবিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরোপ করেছেন, প্রণয়ন করেছেন, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিন্দেগীর মধ্যে আমলের মাধ্যমে প্র্যাকটিক্যালি মুমিন মুসলমানদেরকে শিখিয়ে গিয়েছেন, বুঝিয়েছেন। এগুলোর পিছনে মূল উদ্দেশ্য যেন মানুষের ঈমানের হেফাজত হয়, দ্বীনের হেফাজত হয়, যেন মানুষের জানের হেফাজত হয়, প্রাণের হেফাজত হয়, যেন মানুষের মাল সম্পদের হেফাজত হয়, যেন মানুষের বংশ মর্যাদার হেফাজত হয়, যেন মানুষের আকল সম্মানের হেফাজত হয়। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শরীয়তের সমস্ত বিধিবিধান দিয়েছেন। দ্বীনের হেফাজতের জন্য আল্লাহ তাআলা শিরক বিদআতকে হারাম করে দিয়েছেন। শিরকের অংশ নিয়ে আমরা লম্বা সময় তিন জুমার মতো আলোচনা করেছি। জানের হেফাজতের জন্যে
প্রাণের হেফাজতের জন্য আল্লাহ তাআলা সকল প্রকার অন্যায় হত্যাকাণ্ড নিষেধ করে দিয়েছেন, হারাম করেছেন। এ বিষয়ে আমরা বিগত জুমা আলোচনা শুনেছি। আজকের জুমায় আমরা আলোচনা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মাল সম্পদের হেফাজতের জন্যে যত অন্যায় সুরতে ইলিগেল পন্থায় যত ইনকাম সোর্স আছে সব কিছু আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। আপনি সেটাকে চুরি বলেন, ডাকাতি বলেন, জবরদখল বলেন, ধোঁকাবাজি বলেন, দুর্নীতি বলেন, লুটতরাজ বলেন, যাই বলি না কেন, ইসলামী শরীয়তের নীতির আলোকে না হওয়ার কারণে এই সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন। আর এই জন্য সূরাতুল বাকারার 188 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ولا تأكلوا أموالكم بينكم بالباطل وتدلوا بها إلى الحكام لتأكلوا فريقا من أموال الناس وتدلوا بها إلى الحكام لتأكلوا فريقا من أموال الناس بالإثم وأنتم تعلمون রব্বুল আলামিন জানিয়ে দেন, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, অন্যায়ভাবে তোমরা পরস্পরের মাল আহরণ করো না, সম্পদ গ্রহণ করো না, সম্পদ নিয়ে ফেলো না। ওয়াতুদলু বিহা ইলাল হুক্কাম, এবং সম্পদের বিষয়ে অন্যায় ঝগড়াঝাটি করে এটাকে বিচারকের কাছে নিয়ে যেও না, বিচারের পর্যায়ে নিয়ে যেও না। হ্যাঁ, বিচারের পর্যায়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্য কী হবে? লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাস, যেন মানুষের সম্পদের থেকে কোনো একটি অংশ অন্যায়ভাবে তুমি গ্রহণ করে নিতে পারো। বিল ইফ, অন্যায়ভাবে, গুনাহের সাথে, যে অন্যায় বিষয়ে তোমার জানা, তোমরা সবাই জানো। ওয়া আনতুম তা'লামুন, অর্থাৎ এক নম্বর নিষেধ করেছেন যে কোনো অন্যায় সুরতে কারো একটি টাকা, কারো কোনো একটি সম্পদ হরণ করো না, গ্রহণ করো না। কিন্তু স্বাভাবিকভাবে একজন মানুষ দেখা যায় চুরি এবং ডাকাতির সূরত ব্যতীত সামাজিকভাবে মান মর্যাদা রক্ষা করে, সামাজিকভাবে তার মান সম্মান টিকবে, এরকম কোনো সূরত সে বের করে নেয় যেই সূরতের মধ্যে তাকে কেউ চোর বলবে না, ডাকাত বলবে না, কিন্তু সে অন্যায়ভাবে আরেকজনের সম্পদ লুণ্ঠন করে নিল। আর এটার জন্য কি করে? খুব চতুরতার সাথে সে হয়তো কোনো প্রকার জাল দলিলের ব্যবস্থা করে, কোনো না কোনোভাবে দাবি করে বসে যে আমি অমুকের থেকে এভাবে এত টাকা পাবো, যেটা আমাদের সমাজের ঘরে ঘরে চিত্র। দোকানে দোকানে যেটার অবস্থান, প্রত্যেকের কাছে যে সমস্যাটা প্রকাশিত, প্রত্যেকেই যার ভোগে ভোগান্তি স্বীকার করে। এই যে একটা সূরত, অন্যায় সূরত বের করে এবার এটার একটা বিচারের ব্যবস্থা করে। সে জানে যে আমি যেই বিচারের ব্যবস্থা করলাম, যেই দাবিতে, এই দাবিটা আমার অন্যায়, কিন্তু তবুও অন্যের সম্পদ অন্যায়ভাবে গ্রহণ করার জন্য সে এই সূরতের গ্রহণ করল। কেন?
সে যে আরেকজনের সম্পদ অন্যায়ভাবে ছিনিয়ে নিচ্ছে, তাকে কেউ যেন চোর না বলে, তাকে কেউ যেন ডাকাত না বলে, তার সামাজিক মানমর্যাদা যেন ক্ষুণ্ণ না হয়, এই জন্য সে এই একটা সূরতের ব্যবস্থা করে। এই সূরা বাকারার 188 নম্বর আয়াত, যাদের ঘরে তাফসির আছে, বাংলা তাফসির আছে, পড়তে পারেন, মারিফুল কোরআন বলেন, জিলালুল কোরআন বলেন, তাফসির ইবনে কাসির বলেন, আপনারা এই আয়াতটার তাফসির পড়ে দেখার চেষ্টা করবেন। ভাই জানে যে আমার বোনের সম্পদটা আমার রেখে দেওয়া ঠিক হচ্ছে না, কিন্তু কোনো না কোনো সুরতে রেখে দেওয়ার ব্যবস্থা করে নেয়। একজন ভাই যদি প্রভাবশালী হয়, দুর্বল ভাইদের সম্পদ হরণের ফিকির তার মাথায় থাকে, কিন্তু এটা যে কি পরিমাণ আপনার জন্য কাল হয়ে যাবে, আপনার জন্য ধ্বংস নিয়ে আসবে, এটা আপনি কল্পনাও তো করতে পারেননি। এই জন্য আল্লাহ তাআলা সরাসরি নিষেধ করেছেন যে চুরি ডাকাতির মাধ্যমে, ছিনতাইয়ের মাধ্যমে যেমন করে অন্য কারো সম্পদ তুমি হরণ করবে না, ঠিক তেমনিভাবে কোনো বিচার ব্যবস্থার মাধ্যমেও অন্যায় দাবির মাধ্যমে, জাল দলিলের মাধ্যমে তুমি মানুষের সম্পদের কোনো অংশ গ্রহণ করে নিও না। আনতুম তা'লামুন, এটি বিষয়ে তোমরা সবই জানো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানের হেফাজতের জন্য যেমন মানুষকে উৎসাহ দিয়েছেন, উদ্দীপনা দিয়েছেন, নির্দেশ দিয়েছেন, ইজ্জত সম্মানের হেফাজতের জন্য যেমন প্রতিবাদ অনুমতি দিয়েছেন, আপনার পরিবার পরিজনকে রক্ষা করার জন্যে আপনার যেমন লড়ার, প্রতিবাদ করার, যুদ্ধ করার সুযোগ আছে, ঠিক তেমনিভাবে আপনার সম্পত্তি, যেটা আপনার হক, এটা রক্ষার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সুযোগ দিয়েছেন প্রতিবাদ করার। এবং আপনার সম্পদ রক্ষা করতে গিয়ে যদি আপনার জীবনও চলে যায়, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আপনার মর্যাদা শহীদের মর্যাদা। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফ এবং তিরমিজি শরীফের হাদিস, মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শহীদ। কেউ যদি তার সম্পদ রক্ষা করতে গিয়ে নিহত হয়, মার্ডারের শিকার হয়, তাহলে সে শহীদ। ঠিক এই হাদিসের মধ্যে আরও আল্লাহর নবী বলেন, মান কুতিলা দুনা দামিহি ফাহুয়া শহীদ, যে তার প্রাণ বাঁচাতে গিয়ে নিহত হয়, সেও শহীদের মর্যাদায় যাবে। আবার ঠিক তেমনি আল্লাহর নবী বলেন, মান কুতিলা দুনা আহলিহি ফাহুয়া শহীদ। কেউ তার পরিবার পরিজন, তার পরিবারের কোনো একজন, কোনো আপনজনকে রক্ষা করতে গিয়ে যদি সে হত্যার শিকার হয়, তবু সে শহীদের মর্যাদা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। যেহেতু আজকে আমাদের মাল হেফাজতের বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি নির্দেশনা দিলেন, এটা বোঝা উদ্দেশ্য। এই জন্য হাদিসের প্রথম অংশটা আমরা মনে রাখি। অন্যায়ভাবে মানুষের সম্পদ হরণ করা ইসলাম হারাম করেছেন বিদায় চুরি করা হারাম, ডাকাতি করা হারাম, লুটতরাজ হারাম, দুর্নীতি হারাম, জোর জবরদস্তিতে হারাম, একজনের সম্পদ জবরদখল করা হারাম, কোনো না কোনো অন্যায় সুরত বের করে মানুষের সম্পদ কেড়ে নেওয়ার বিষয়, সেটা হারাম। ঠিক তেমনিভাবে হিলা করা, অর্থাৎ একজনের আমানত না দেওয়ার জন্য, একজনের হক খেয়ে ফেলার জন্য কোনো না কোনো সূরতে হিলা করে নেওয়া, যে হিলার মাধ্যমে আরেকজনের হক আপনি খাওয়াটা নিজের জন্য বৈধ মনে করবেন।
এরকম অন্যায় হেলা করাও হারাম। যেটা যেমন স্বামী স্ত্রীর মোহর না দেওয়ার জন্য বিভিন্নভাবে হেলা করে, বিভিন্ন সূরত ইখতিয়ার করে, এটা নাজায়েজ। আপনি কোনো একটি সংগঠনের সাথে জড়িত আছেন, সেই সংগঠনের বিভিন্ন এআনাত বলেন, মাসিক চাঁদা বলেন, সেটা কোনো না কোনো সূরতে হিলা করে খাওয়ার জন্য কোনো হিলা করে নিলেন, এটা হারাম। আপনি ধরেন কোনো প্রতিষ্ঠান চালান, কোনো এতিমখানা পরিচালনা করেন, এখন এতিমদের হক আপনার কাছে আসে, এবার এতিমের হকটা কোনো হিলার মাধ্যমে আপনি নিজের জন্য বৈধ করে নেওয়া, এটা হারাম। সমাজে দুস্থ মানুষদের, গরিব দুঃখী মানুষের অনেক হক আসে, কাদের কাছে আছে? মেম্বারের কাছে আছে, চেয়ারম্যানের কাছে আছে, বলেন ধরেন শহরে ধরলে, সিটির মধ্যে ধরলে কমিশনের কাছে আছে, মেয়রের কাছে আছে। এই যে গরিবের হক আসে, কিছু বন্টন করা হলো, আর বাকিগুলোকে বিভিন্ন হিলার মাধ্যমে সেটা নিজেদের জন্য বৈধ করে নেওয়া, এটার সুযোগ নাই, হারাম। আপনি যত সূরত করেন শুধু অন্যের হকটা নিজের জন্য বৈধ করে নেওয়ার জন্য, এটা হারাম হবে। লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। আমরা তো আমানত রক্ষা করা আর খেয়ানত করা, এটাকে কতটুকু বুঝি? আমরা এটাকে বুঝি এতটুকু যে একজন আমার কাছে কোনো একটা সম্পদ, গচ্ছিত সম্পদ রেখেছে, টাকা পয়সা রেখেছে, আমি তার এই সম্পদ নষ্ট না করে রক্ষা করলাম, হেফাজত করলাম। সে যখন চাইলো দিয়ে দিলাম, বা ওয়াদা মোতাবেক দিয়ে দিলাম, আমরা এটাকেই বলে হে আমানত রক্ষা করলাম। এর মাধ্যমেই নিজেদেরকে আমরা বড় আমিন মনে করি, আমানতদার মনে করি। কিন্তু আরও কত কত সূরতে আমরা যে খেয়ানত করি, আমরা যে খায়েন বনে যাই, সেগুলোর চিন্তাও আমরা করি না। যেমন আপনি দোকানদার, আপনি ব্যবসা করেন, আপনার মিথ্যার আশ্রয় নেওয়ার সুযোগ নাই। আপনি ব্যবসা, পবিত্র ব্যবসা, বরকতি ব্যবসা, যে ব্যবসার মাধ্যমে আপনার রিজিকের বহুত স্বাধীনতা আছে, আয় রোজগারের স্বাধীনতা আছে, যেটা চাকরিজীবীদের নাই, এই পবিত্র ব্যবসাটা আপনি দেখা যায় শুধুমাত্র অতিরিক্ত ব্যবসা করার জন্য দুনিয়ার লোবাতুর হয়ে কাস্টমারের সাথে প্রতারণার আশ্রয় নেন। এটাতে আপনি খায়েন বনে যাচ্ছেন, খেয়ানতকারী বনে যাচ্ছেন। বনের সম্পদ আপনি আদায় করে দিচ্ছেন না, আরেকজনের হক আপনার কাছে গচ্ছিত আছে। আপনি জানেন আমার এই বাড়ির মধ্যে অমুকের হক আছে, আমার ওই সম্পদটার মধ্যে তার হক আছে, আমার এই ব্যবসার মধ্যে অমুকের একটা অংশ আছে। আপনি জানেন, কিন্তু আপনি সেটা দিচ্ছেন না। আপনি আবার নিজেকে বড় আমানতদার মনে করেন, কিন্তু আরেকজনের হকটা রেখে দেওয়ার মাধ্যমে আপনি যে বড় খায়েন বনে গেলেন, বড় খেয়ানতকারী বনে গেলেন, এটা কল্পনাও করলেন না। আপনি একটা দায়িত্ব গ্রহণ করলেন, যেমন ধরেন আমার ইমামতের দায়িত্ব, খেতাবতের দায়িত্ব। এই দায়িত্ব আদায়ে যদি আমি সচেতন না থাকি, আমি খেয়ানতকার হব, নাউযুবিল্লাহ মিন যালিক। আপনি মসজিদ পরিচালক কমিটির মধ্যে আছেন, এই পরিচালনায় যদি আপনার দায়িত্ব যথাযথ আপনি আদায় না করেন, আপনি যে খেয়ানতকার হয়ে যাচ্ছেন আপনার খবর নাই। আপনি মাদ্রাসা পরিচালনা করছেন,
সেখানে যে নিয়ম কানুন আপনি যদি পরিপূর্ণরূপে রক্ষা না করেন, ওস্তাদ ছাত্রদের শিক্ষার্থীদের হকগুলো আদায় না করেন, সেক্ষেত্রে যে আপনি খেয়ানতকার বনে যাচ্ছেন, একজন খায়েন বনে যাচ্ছেন, এ ব্যাপারে আপনার কোনো খবর নেই। আপনি একটা চাকরি করেন, সেই চাকরির মধ্যে আপনাকে নির্দিষ্ট কোনো দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে, ওই দায়িত্ব আদায় করতে গিয়ে আপনি দেখা যায় দায়িত্বের ক্ষেত্রে অনেক গাফলতি করেন, আবার এদিকে দেখা যায় আপনার হাতে তসবিহ জপেন, আপনি রুকু সেজদা, লম্বা রুকু সেজদা করেন, আপনি সবসময় নামাজ জিকির আজকারের মধ্যে লিপ্ত থাকেন, কিন্তু নিজের উপর আরোপিত অত্যাবশ্যকীয় দায়িত্ব, ফরজ দায়িত্ব আদায় করেন না। এর মাধ্যমে যে আপনি বড় খেয়ানতকার বনে যাচ্ছেন, আপনার খবর নেই। এভাবে খেয়ানাতের বিশ্লেষণ করতে গেলে আমাদের জীবনের রন্দে রন্দে খেয়ানত, আমাদের জীবনের ধাপে ধাপে খেয়ানত, আমাদের ব্যক্তি জীবনেও যদি আমরা চিন্তা করি, ইসলামের বাহিরে কোনো একটি কদম দেওয়া, এটা আমার আপনার আল্লাহর সাথে ওয়াদার খেয়ানত হচ্ছে, ওয়াদার খেলাফ হচ্ছে, নবীর উম্মত হওয়ার খেয়ানত হচ্ছে। আমাদের পারিবারিক জীবনে স্ত্রীর হক আদায় বলেন, মা বাবার হক আদায় বলেন, সন্তানদের হক আদায় বলেন, আত্মীয় স্বজনের সাথে তাদের সাথে সম্পর্ক রক্ষা করা বলেন, তাদের হকুকাত আদায় করা বলেন, প্রতিবেশীর হক আদায় বলেন, এই সব কিছুর মধ্যে আমাদের যে কি পরিমাণ প্রতিনিয়ত আমরা খেয়ানত করি, আমরা খায়েন বনে যাচ্ছি, খেয়ানতকারী বনে যাচ্ছি, এটা আমরা কল্পনাও করি না, ধারণাই নাই, বুঝিও না। নাউযুবিল্লাহি মিন যালিক। খুব ভালোভাবে রাখবেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর হাদিসে বলেন, আরবাউম মান কুন্না ফীহি কানা মুনাফিকান খালিসা। কারো মধ্যে যদি 4টা গুণ থাকে, এটা তো মূলত গুণ নাই, দোষ। 4টা দোষে যদি কেউ দোষী হয়, তাহলে সে স্পষ্ট মুনাফিক, নিরেট মুনাফিক, বেজাল ছাড়া মুনাফিক, মানে ইমানের লেজমাত্রাও তার মধ্যে নাই। 1 নম্বর, ইদা তুমিনা খানা, তার কাছে যে আমানতগুলো আছে এগুলোর সে খেয়ানত করে। নাউযুবিল্লাহি মিন যালিক। ওয়া ইদা হাদ্দাথা কাযাবা, সে কথা বললে মিথ্যা কথাও বলে, অর্থাৎ মিথ্যা কথার আশ্রয় নেয়। 2টা দোষ, খেয়ানত, মিথ্যা। 3 নম্বর, ওয়া ইদা আহাদা গাদার, সে যখন অঙ্গীকার করে সে অঙ্গীকার ভঙ্গ করে, পূরণ করে না, এটাও খেয়ানত, ওয়াদা ভঙ্গ করা। 4 নম্বর, ওয়া ইদা খাসামা ফাজার, যখন কারোর সাথে বাকবিতণ্ডায় লিপ্ত হয়, ঝগড়ায় লিপ্ত হয়, কারোর সাথে তর্ক বিতর্ক হয়, ফাজার, অশ্লীল বাক্যাদি তার মুখ দিয়ে বের হতে থাকে, কোনো ব্রেক নাই, অশ্লীল গালাগাল করে। তাহলে কারো মুখে যদি গালি আসে, সে যদি ওয়াদা খেলাফকারী হয়, সে যদি মিথ্যা কথা বলে, সে যদি খেয়ানত করে, এই 4টা দোষ যদি কারোর মধ্যে থাকে, রাসূল বলেন কানা মুনাফিকান খালিসা, সে নিরেট মুনাফিক, নিরেট মুনাফিক। হ্যাঁ, আর যদি এই 4টার মধ্যে থেকে কোনো একটা থাকে, তাহলে সে পরিপূর্ণ মুমিন হলো না, বরং মুনাফিকের একটা দোষে সে দোষী। যে সমস্ত কারণে মানুষ মুনাফিক হয়, তেমন একটা দোষে সে দোষী, আর সেটা থেকে বাঁচার জন্য তাকে চেষ্টা করতে হবে, তখন সে স্বচ্ছ মুমিন হবে, সচ্চা মুমিন হবে। আমাদের খেয়ানত সবচাইতে বেশি হয় আরেকজনের সম্পদ হরণ করার ক্ষেত্রে।
আমাদের এই খেয়ানতটা সবচেয়ে বেশি হয়। খেয়ানত হারাম করে দিয়েছে আল্লাহ তাআলা যেন মানুষের সম্পদ রক্ষা হয়। সম্পদ বিনষ্ট করার যত সূরত আছে, চুরি, ডাকাতি, দুর্নীতি, জবরদখল, লুটতরাজ, বিভিন্ন হিলার মাধ্যমে অন্যের সম্পদ নিজের করে নেওয়া, এগুলো করলে শাস্তি কত ভয়ঙ্কর দেখেন। সূরা মায়েদা আল্লাহ তাআলা বলেন, ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনা আল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন আও ইউনফাউ মিনাল আরদ যালিকা লাহুম খিযয়ুন ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে, ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনা আল্লাহ ওয়া রাসূলাহু, তাদের শাস্তি কি? নিশ্চয় তাদের শাস্তি এমন যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে। তাহলে আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করা এটা এক প্রকারের মানুষের কথা বললেন। এরপরে বলতেছেন ওয়ায়াসআউনা ফিল আরদি ফাসাদা, পৃথিবীতে বিভিন্নভাবে ত্রাসের সৃষ্টি করে। তাহলে দেখেন, এক নম্বরের সাথে দ্বিতীয় নম্বর যেটা মিলালেন, এক নম্বর অপরাধ কত ভয়ঙ্কর এটা আমরা বুঝি। আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করা, রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করা, এটা কত ভয়ঙ্কর বিষয়, এটা আমরা খুব ভালোভাবে জানি। কোনো মুমিন এটা কল্পনাই করতে পারে না। তো এটার সাথে দ্বিতীয়টা জুড়ে দিলেন আল্লাহ তাআলা, ওয়ায়াসআউনা ফিল আরদি ফাসাদা, জমিনের মধ্যে, পৃথিবীর মধ্যে সে ফাসাদ, ঝগড়া, বিভিন্ন হাঙ্গামা তৈরি করে। এবার জমিনের মধ্যে হাঙ্গামা তৈরি, ফাসাদ তৈরির মাধ্যম কি? লুটতরাজ একটা মাধ্যম। কেমন মাধ্যম? অর্থাৎ ডাকাতি। একজন আপনার সম্পদ আপনার অগোচরে চুরি করে নিয়ে গেল, আপনি জানলেন না, দেখলেন না, সে চুরি করে নিল, সে চোর। আপনাকে না জানিয়ে না দেখিয়ে নিয়ে গেছে। আর আরেকজন আপনার সাথে জবরদখল করে, জোর জবরদস্তি করে, অস্ত্র ঠেকিয়ে আপনার টাকা পয়সা, স্বর্ণ গয়না নিয়ে গেল। এটা হচ্ছে কি? ডাকাতি, লুটতরাজ। আপনার দোকানে আসলো, আপনার দোকানের মাল সামান, টাকা পয়সা সব নিয়ে গেল, এটা লুটতরাজ, এটা ডাকাতি। এগুলো হচ্ছে জমিনের মধ্যে ফাসাদ। যারা এরকম ফাসাদ করবে, বিভিন্নভাবে জমিনের মধ্যে হাঙ্গামা তৈরি করবে, এটা মালের ক্ষেত্রে যেমন হয়, ক্ষমতার দ্বন্দ্বে গিয়ে, ক্ষমতা টিকানোর জন্য বা ক্ষমতা দখলের জন্য, মানুষের জীবন নিয়েও এমন ফাসাদ করে, এমন হাঙ্গামা তৈরি করে। তো এই বিষয়গুলো পরিণাম কি, শাস্তি কি? ইউকাত্তালু, এক নম্বর তাদেরকে কতল করা হবে শরীয়তের বিচারে। আও ইউসাল্লাবু, শুলিতে চড়ানো হবে। আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলাহুম, তাদের হাত পা কাটা হবে। অর্থাৎ ডান হাত বাম পা, ডান হাত বাম পা কাটা হবে। আও ইউনফাউ মিনাল আরদ, অথবা তাদেরকে দেশান্তরিত করা হবে, সমাজ থেকে বের করে দেওয়া হবে। দেখেন, একটা মানুষ যখন আপনার সম্পদ লুণ্ঠন করতে আসে, ডাকাতি করতে আসে, সে চার সূরতের কোনো একটা করবে। একটা সূরত, সে আপনার সম্পদ লুণ্ঠন করে নিল, আপনাকে মেরেও গেল, আপনাকে মেরেও ফেললো, সম্পদও কি লুণ্ঠন করে নিল। দ্বিতীয় সূরত, সে আপনার সম্পদ লুণ্ঠন করলো কিন্তু আপনাকে মারতে পারেনি। তৃতীয় সূরত, সে আপনাকে মেরে ফেললো কিন্তু সম্পদ লুণ্ঠন করতে পারেনি। চতুর্থ সূরত, সে আপনাকে মারতেও পারেনি, সম্পদ লুণ্ঠন করতে পারেনি।
কেউ যখন আপনার ঘরে হামলা দিতে আসে, আপনার দোকানে হামলা দিতে আসে, এই 4 সূরতের কোনো একটার বাইরে হবে না। 4 সূরতের যেই সূরতে সে অপরাধী হোক, কোরআনে বর্ণিত কোনো একটা শাস্তি তার জন্য বরাদ্দ। সে যদি আপনার সম্পদ লুণ্ঠন করে আপনাকে মেরে ফেলে, তাহলে সে কতলের শিকার হবে। সে যদি আপনার সম্পদ চুরি করে কিন্তু আপনাকে মারতে পারেনি, লুণ্ঠন করে নিল, ডাকাতি করে নিল, কিন্তু আপনাকে জানে মারতে পারেনি, তাহলে তার ডান হাত বাম পা কেটে ফেলা হবে শরীয়তের বিধানে। সে যদি আপনাকে আপনার সম্পদ লুণ্ঠন করতে পারেনি কিন্তু আপনাকে মেরে গেল, তাহলেও তাকে কতল করা হবে। আর নফস বিন নফস, যেটা আমরা আগের গত জুমায় আলোচনা বলছিলাম, যে ইসলামী শরীয়তে 3টি সূরতে মানুষকে মৃত্যুদণ্ড দেওয়ার সূরত আছে। আর 4র্থ সূরত, সে আপনাকে মারতেও পারেনি, আপনার সম্পদ নিতে পারেনি, কিন্তু আপনার সাথে সে ফাসাদ করলো, আপনার উপর হামলা করলো, এই অবস্থায় তাকে সমাজ থেকে বের করে দেওয়া হবে। এবার আল্লাহ তাআলা বলেন, যালিকা লাহুম খিজয়ুন ফিদ দুনিয়া, এটা দুনিয়ার শাস্তি, দুনিয়ার লাঞ্ছনা। ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, আখিরাতে তার জন্য ভয়ঙ্কর শাস্তির ব্যবস্থা। তাহলে কি বুঝলেন? এবার আমরা যে খেয়ানতের গুলো নিজের অজান্তে করে ফেলি বিভিন্নভাবে, এই খেয়ানতের কারণে আমরা যে আল্লাহ তাআলার কাছে কত লানতের শিকার হয়ে যাচ্ছি, আল্লাহর মহব্বত থেকে, ভালোবাসা থেকে আমরা কত দূরে সরে যাচ্ছি। পবিত্র কোরআনে বহু আয়াত আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা খাওয়ানিন কাফুর, নিশ্চয় আল্লাহ তাআলা প্রত্যেক নাফরমান এবং খেয়ানতকারী তাকে ভালোবাসে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা খাওয়ানান আথীমা, নিশ্চয় আল্লাহ অমুককেও ভালোবাসে না যে আরেকজনের সম্পদের খেয়ানত করে, আমানতের খেয়ানত করে এবং গুনাহগার হয়, তাকেও আল্লাহ ভালোবাসেন না। ফামবিদ ইম্মা তাখাফান্না মিন কওমিন খিয়ানাতান ফামবিদ ইলাইহিম আলা সাওয়া ইন্নাল্লাহা লা ইউহিব্বুল খাইনিন। আপনি যখন বুঝবেন যে কেউ আপনার সাথে ধোঁকা দেওয়ার সম্ভাবনা আছে, আপনি তাকে ধোঁকা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবেন, বিষয়টা এমন না, বরং আপনি তার সাথে চুক্তি সম্পর্ক ছিন্ন করে ফেলবেন। ফামবিদ ইলাইহিম আলা সাওয়া, বরাবর হয়ে যাবেন। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল খাইনিন, আপনি ধোঁকা কেন দিবেন না? যেহেতু আল্লাহ তাআলা ধোঁকা দেনওয়ালা, খেয়ানতকারী, তাকে পছন্দ করেন না, ভালোবাসেন না। ইন্নাল্লাহা ইউদাফিউ আনিল্লাযীনা আমানু ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা খাওয়ানিন কাফুর, সূরা হজর আয়াত। এখানে দেখেন আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনদের থেকে সমস্ত কষ্ট, সমস্ত দুঃখ, যন্ত্রণা দূর করবেন। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা খাওয়ানিন কাফুর, নাফরমান, খেয়ানতকার, এদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। এর মানে কি? এর মানে হচ্ছে একটা নাফরমান, একটা আমানতের খেয়ানতকারী, সে যতই প্রভাবশালী হোক, সে যখন আপনার উপর জুলুম করবে, আপনি ঈমানের উপর অটল অবিচল থেকে আল্লাহর উপর তাওয়াক্কুল রাখুন, বিশ্বাস রাখুন যে এই খায়েনকে, এই জালেমকে আল্লাহ দমন করবেই। ও যত পেশি শক্তির মালিক হোক না কেন, যত ক্ষমতাধর হোক না কেন, তার পতন আল্লাহ ঘটাবেন, কোনো সন্দেহ নেই। ইন্নাল্লাহা ইউদাফিউ আনিল্লাযীনা আমানু ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা খাওয়ানিন কাফুর। সুতরাং কারো কোনো সম্পদ যাতে কোনোভাবে আমাদের মধ্যে না থাকে, কারো হক যেন নষ্ট না হয়, আরেকজনের টাকা পয়সা, স্বর্ণ গয়না, জায়গা জমি কোনো না কোনো হিলার মাধ্যমে যদি আমি দখল করে নিই, আমি খায়েন হয়ে যাব, আমি খেয়ানতকার হয়ে যাব, এবং হাসরের মাঠের জন্য কড়া জবাবদিহি হতে হবে, ভয়ঙ্কর শাস্তির সম্মুখীন হতে হবে। এই বিশ্বাস অন্তরে ভালোভাবে জাগ্রত রেখে সমস্ত অন্যায় ইনকাম সোর্স, সেগুলো থেকে বেঁচে থাকার আমরা সকলেই সচেষ্ট হব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। যারা পরে আসছে সুন্নাত পড়তে পারেনি, পড়ে নিয়ে আলাইনা আল বালাগ।